বারোমাসি এঁচোড় আজ পশ্চিমবাংলার সব জায়গায় ছড়িয়ে গেছে। তো নমস্কার, উত্তন কৃষিতে সবাইকে স্বাগত। আজ আমরা এসেছি বাঁকুড়া ডিস্ট্রিক্টের ছাবড়াকোণ। এই ফার্মার মাত্র 2 বছরের একটি বাগান আজকে আমরা এসেছি। কীভাবে পরিচর্যা করছে, গাছে কী হারে ফল ধরেছে, প্রত্যেকটা গাছে প্রায় 100-র ওপরে করে ফল এসছে। কী পরিচর্যা করছে, 2 বছর বয়স গাছের এবং 2 বছর গাছে এই ব্যাপক ফলন কিভাবে এলো, কি রহস্য আছে সেটাই জানবো। আর আপনি যদি এই এঁচোড় ফার্মিং করতে চান, এই ভিডিওটা আপনার জন্য। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। তো আসুন, এই বাগান নিয়েই এই পুরো ভিডিওটি থাকবে আপনাদের সামনে। এখানকার ফার্মারের সাথে আপনাদের কথা বলিয়ে দেবো, তিনি কিভাবে এই চাষটা করেছেন, সম্পূর্ণ চাষের পদ্ধতি ভিডিওর মধ্যে জেনে নিই। মাত্র 2 বছরের গাছ, আর সেই বাগানের আজ ভিডিও করছি। গাছগুলোর হাইট বড় নয় বলে ভিডিওটা বসেই করছি। এখানে পরিচয় করে দেবো এখানকার যিনি ফার্মার আছেন। দাদা নমস্কার। নমস্কার। আপনার নামটা? বিমান কুণ্ডু। বিমান কুণ্ডু। এই জায়গাটার নাম কি? এটা হচ্ছে বাঁকুড়া জেলার ছাবড়াকোণ। ছাবড়াকোণ বেসিক ট্রেনিং কলেজ, যেটা বেসিক ট্রেনিং কলেজ। যদি কোনো ফার্মার আপনার বাগানে আসে তাহলে কিভাবে আসবে তারা? ওই ছাবড়াকোণে নামলেই হবে, দিয়ে ওর বেসিক ট্রেনিং কলেজের পাশে বললেই হয়ে যাবে। আপনার এই গাছগুলোর বয়স অন অ্যান এভারেজ কত? ওই 2 বছর। 2 বছরই বয়স। 2 বছর পেরিয়েছে, 1-2 মাস। হ্যাঁ, তো এই 2 বছরের গাছ কতগুলো গাছ লাগিয়েছিলেন? 230 পিস। 230 পিস। ফলন কেমন বুঝছেন? ফলন ঠিক আছে, ওই জলের জন্য প্রবলেম হয়েছে এবছর। আমাদের সাইডে বৃষ্টি প্রচুর না, মানে এই এঁচোড় গাছটা কি একটু বেশি জল সহ্য করতে পারে না নাকি? জলের জন্য একটু ড্রাই জায়গায় কি ভালো হয়? আর ড্রাই জায়গায় ভালো হবে। আর এই চাষ যখন আপনি করেছেন, মানে একদম গাছ রোপণ, তখন কিভাবে করেছেন? তখন হচ্ছে মাটিটাকে মানে পুরো চাষ দিয়েছি। চাষ দিয়ে মোটামুটি 1.5 ফুট করে ডিপ করেছি। দিয়ে এবারে গোবর সার, এই গোবর সার দেওয়া হয়েছে। আর নিমখোল টোল দিয়েছেন নাকি? নিমখোল নয়, ওইটা দিয়েছি ওই যেটা যেমন না লাগে, এই উই পোকা। আচ্ছা, ওর জন্য দিয়ে আছে ফিরাডন। আচ্ছা, ফিরাডন 100 করে দিয়ে লাগানো ছিল। তারপর আর কিছু দেননি? না, তারপরে যখন গাছ একটু বড় হয়েছে তারপরে ফার্টিলাইজার সামান্য করে দিয়ে গোড়া বান্ধি দেওয়া হয়েছে। গাছ লাগানোর কতদিন পরে ফল এসছে? মোটামুটি 6 মাসেই ফল চলে এসেছিল। 6 মাসে ফল চলে এসেছিল? কম ফল এসেছিল, তখন কেটে ফেলে দেওয়া হয়েছে। আচ্ছা। আর 1.5 বছরে মোটামুটি বাগানটাতে 30-40 কুইন্টাল মাল বিক্রি। বলুন। গত বছর 1.5 বছরে যখন গাছটা ছিল মোটামুটি 30-40 কুইন্টাল বিকেছি। 1.5 বছরের গাছে 30-40 কুইন্টাল বেচেছে? হ্যাঁ, মানে টোটাল বাগানটা কত পিস গাছ ছিল জানেন? টোটাল 230 পিস। 230 পিস। আচ্ছা, তো এই বছর মোটামুটি 80-100 কুইন্টাল হয়ে যাবে। 80-100 কুইন্টাল। ওই গাছ কিছু নষ্ট হয়ে গেল বৃষ্টির জন্য, হয়তো দেখলেন অটো ফল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাবমার্সেল অটো ফল হয়ে গেছে অটোমেটিক। আচ্ছা আচ্ছা, এইটা বলুন তো, যে একটা গাছে যদি ঠিকঠাক ফলন ধরে, এই 2 বছর বয়সী যে গাছগুলো, অন অ্যান এভারেজ প্রত্যেকটা গাছে কেমন ফলন এসছে? মোটামুটি 50 কিলো। 50 কিলো। আচ্ছা, আজকে ধরুন আপনার অক্টোবরের 17 তারিখ আজকে কেমন দাম পাচ্ছেন বাজারে? দাম 100 টাকা এখন হচ্ছে, 100 থেকে 110। 100 থেকে 110। বেচতে কি খুব অসুবিধা হচ্ছে? না, মাল দিতে পারছি না। মাল দিতে পারছেন না এখন, এমন অবস্থা। এই যে লোক বলছে যে কাঁঠাল এত হয়ে যাচ্ছে, এঁচোড় এত হয়ে যাচ্ছে, লোক বিকার জায়গা কোথায়? বিকার তো এটা একবার তো কাটলে তো সঙ্গে সঙ্গে তারপর দিনে কাটা যাবে না। আচ্ছা, মিনিমাম 10 দিন। চৌত মাসটা আলাদা ছেড়ে দিন, চৌত মাসটা সবসময় কাটতে হয়। কিন্তু প্রথম দিকে তো একটা বাগানে কাটলে এখন 5 থেকে 10 দিন কাটা যাবে না, তাহলে অন্য বাগানের মাল তখনকে ঢুকলে তো সে অ্যাভেলেবেল হচ্ছে না। আচ্ছা, মোটামুটি আপনার একটা অভিজ্ঞতা আছে, এই ফলনগুলো ধরা শুরু হয় কখন থেকে? মোটামুটি ভাদ্র মাস থেকে। ভাদ্র মাস থেকে? ভাদ্র মাস থেকে শুরু হয়েছে। আপ টু ফল থাকে কত পর্যন্ত? মোটামুটি চৌত মাস। চৌত মাস? 14 মাস পর্যন্ত ফল পেয়ে যাবেন। তখন ফল পেয়ে যাবে, তখন আরো জোর ফল হবে, এবার তখন কোয়ালিটিটা আরো বড় হবে। আচ্ছা, এই গাছ যত কি বয়স হয় তত ফলন বেশি হয়? হ্যাঁ, অটোমেটিক ফলন বেশি হবে। গাছটা মোটা হলে, গুড়িটা হলে উপর পর্যন্ত ফলন হবে, নিচ থেকে। আচ্ছা, এইটা আপনি বলতে পারবেন যে মানে
এটা সবাই বলে যে সব চারা কি একই রকম ফলন দেয় এই থাইল্যান্ডের ভ্যারাইটিস? প্রায় 19-20 বটে। কিছু হয়তো লম্বা হচ্ছে, কিছু গোল হচ্ছে, এবারে গাছ অনুযায়ী হবে। গাছটা যদি খুব ভালো হয় সেটা ফলন বেশি হচ্ছে। না, আরেকটা যদি বলি, যদি আমরা এই থাই ভ্যারাইটিস বর্তমানে বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে, পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে এই চারাগুলো বিক্রি হচ্ছে, তো আপনি কি মনে করেন সব চারারই একই রকম কোয়ালিটি, একই রকম ফলন হবে? আমি তো এইখানে নার্সারি যেটা এই ইয়ের থেকে নিয়েছি, বেলার থেকে, রামকৃষ্ণ নার্সারি থেকে। হ্যাঁ, কিন্তু ওইখানের গাছটার যে কোয়ালিটি, একটা গাছেও কোনো গোলমাল হয়নি। কিন্তু অনেকেই করেছে, এইখানে একটা বাগান আছে, আজ 5 বছর হয়ে গেল, একটা ফলও ধরেনি এখন। 5 বছর হয়ে গেল ফল ধরেনি? এই আমাদের সাবড়াগনে এইখানেই আছে, একটা ফল ধরেনি। তাহলে এটা এইখানে যারা যারা ভালো বাগান করছে, ম্যাক্সিমাম রামকৃষ্ণ নার্সারি থেকে যারা চারা নিয়ে আসে, তাদের চারা কি ভালো ফলন? তাদের রেজাল্ট ভালো, খুব রেজাল্ট ভালো। আপনি কি ওইটা দেখেই আনতে গেছিলেন? ওইটা দেখেই এনেছি। এই ভান্ডির বনে যে করেছে, ওইখানের থেকে যোগাযোগ করে ইয়ের থেকে এনেছি। আজকের দিনে আপনার মনে হচ্ছে না যে আমি চারা নেওয়া হয়তো ঠকে গেছি? বা চারায় ঠকিনি, আমার ওই জলের জন্য আমি এবছর একটু চাপ হয়ে প্রবলেমে পড়ে গেলাম। তারপরেও আপনার জল চাপে যে গাছগুলো মরেছে, তা বাদে এখন মানে গাছে ফলন দিচ্ছে, এরকম গাছের সংখ্যা কতগুলো আছে আপনার? এগুলো আছে 150 পিস। 150 পিস। সেই 150 পিস গাছে কেমন ফলন আশা করছেন আপনি? 150 পিস গাছে মোটামুটি আমি এই বছর হিসাব করছি যে আমার 80-100 কুইন্টাল মাল হয়ে যেতে পারে। 80-100 কুইন্টাল মাল। যদি আমি অনলাইন এভারেজ 110 টাকাও না ধরি, 100 টাকা করেও যদি ধরি, 100 টাকা হবে না, পরে দামটা কমে যায়, একটু কমে যাবে। হ্যাঁ, ওই 50-60 টাকা ধরলেই হবে গড় পাত্তায়। তাহলে কিরকম এসে দাঁড়াচ্ছে? তাহলে হিসাবটা করতে হবে। প্রায় 50,000 টাকা চলে আসছে। 50,000 কেন, 5 লাখ টাকা আছে। তাহলে যদি অনলাইন এভারেজ যদি আপনার 50 টাকাও দাম চলে আসে, মানে আগে পরে করে যদি এখন 110 টাকা, পরে যদি 50 টাকা 40 টাকাও হয়, তাহলে অনলাইন এভারেজ 50 টাকা থাকছে। তাহলে 100 কুইন্টাল মালের দাম তো 5 লাখ টাকা হয়ে যায়। 5 লাখ টাকা আমার হিসাবে গাছটা না মরলে 10 লাখ টাকা এই বছরই করতাম। 10 লাখ টাকা এবছর করতেন? এই যে লোক ভাবছে যে বাণিজ্যিকভাবে এঁচোড় ফার্মিং করে লস হতে পারে ভবিষ্যতে, আপনার কি মনে হয়? এটা লস হবে না। হ্যাঁ, লস হবে না একদম। মেন হচ্ছে ওই জলে গাছটা মারা গেল কিছু, ওই জন্যই যে লস। তাছাড়া গাছ যার হবে, ফলন যার হবে, তার লস কোনো মতেই হবে না। হবে কি না, যে দামই থাক লস হবে না। যে দামই থাকে লস হবে না। যদি সেখানে 20 টাকা দাম হয়, 20 টাকা তো লস হবে না। 20 টাকা হলেও লস হবে না, তখন ফলনও বেশি পাবেন। বেশি পাবো একটা গাছে নাকি? তো এই দেখুন বন্ধুরা, এই যে গাছের তলাটা বসে আছি, মাত্র 24-25 মাসের একটা গাছ, তাই তো? 24-25 মাসের একটা গাছে মানে গুনতি করলে 100 ফলন আছে। উপর পর্যন্ত ধরলে 100 ফলন, উপর পর্যন্ত ফলন আছে। আমরা হয়তো নিচের পোর্শনটা দেখাতে পাচ্ছি, প্রত্যেকটা গাছ 19-20 এরকম আছে আপনার কাছে। তাহলে এই থাই ভ্যারাইটিসটা, আচ্ছা আরেকটা জিনিস বলছি, আপনি যে নার্সারি থেকে চারা নিয়ে এসেছেন, ওনাদের কি আলাদা কোনো পদ্ধতি আছে যে গাইডেন্স করা, বা এই সার এই সময় দাও, এই স্প্রে করো, এরকম কিছু আছে? সেটা করে? হ্যাঁ। সেটার জন্য কি পয়সাটা ওইসব কোনো কিছু লাগে না। যখন ফোন করি তখনই ফোন ধরে, যা করতে হয় সেটাই সব কিছু বলে দিই, বলে দেবে না? তো সেই তো মানে সেই মতে চলে বা সেই পদ্ধতিতে চলে কি আপনার লাভ হচ্ছে? হ্যাঁ, লাভ হচ্ছে না? তো যদি এই যে বাগান আছে, যদি আপনার কাছে বর্তমানে আর ল্যান্ড কত আছে, জমি কত আছে? আছে আমার এখনো 10 বিঘা জমি আছে। 10 বিঘা জমি, সব একটু নিচু জায়গা নাকি? না, সে উঁচু জায়গায় আছে। সেখানে মানে একটা কি দূরে তো, আচ্ছা, ঘরের কাছে হলে যেটা মানে চুরির ভয়টা বেশি। মানে চুরি বাদে আর কোনো ব্যাপার নেই, মানে ফলনে কম হবে বা বেচবো কোথায় এই ভয়, বা কি করে বাজারজাত করব, আগামী দিনে এই কাঁঠাল বিক্রি হবে কিনা, এগুলো ভয় নেই তো? ওইটার কোনো ভয় নেই। হ্যাঁ, না, ওইটার কোনো ভয় নেই। মেন হচ্ছে চুরির ভয়টা। এবারে সেখানে পুরো বাউন্ডারি করতে হবে, সেখানে থাকতে হবে। সাবমার্সেল আছে, অসুবিধা নেই, কিন্তু ওই ব্যাপার ওগুলো আলু হয় আর কি। তো দর্শকদের উদ্দেশ্যে জানাবো, আপনি যদি একজন কৃষি বন্ধু হয়ে থাকেন বা একজন কৃষক হয়ে থাকেন, এই চাষ নিশ্চিন্তে করতে পারেন। 12 মাসই এঁচোড় মানে মূলত গরমের সময়টা একটু
কম ফলন হয়তো হয়। ভাদ্র মাস থেকে শুরু হচ্ছে। ভাদ্র মাস থেকে কোন মাস পর্যন্ত হয়? মোটামুটি চৈত্র মাস। ভাদ্র মাস থেকে চৈত্র মাস পর্যন্ত টানা ফলন পাওয়া যায়। হ্যাঁ, টানা বাড়বে, এবার ফলন বাড়বে অটোমেটিকই। শীতটা পড়লে একটু সাইজটা আসতে দেরি হয় আর কি, খুব শীত পড়ে গেলে। আচ্ছা, তখন একটা ফলনটা রেগুলার থাকে, ফলন থাকবে। তো এইরকম একটা পজিশনে আমরা আছি। আপনারাও যদি চারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং সঠিক পদ্ধতি এবং গাইডলাইন্স মেনে চাষ করুন। তাতে কি হবে, এখানকার নার্সারির তরফ থেকে বিক্রির ক্ষেত্রেও আপনারা বিভিন্ন এলাকা থেকে হেল্প পাবেন এবং একটা সঠিকভাবে চাষ করলে ফলনের পরিমাণ দিনে দিনে আরও বৃদ্ধি পাবে। আচ্ছা, এক একটা গাছে আপনার খরচ কেমন হয়? খরচ বছরে মোটামুটি গাছ পিছু 100-150 টাকা। 100-150 টাকা হচ্ছে। যদি একটা পূর্ণাঙ্গ গাছ হয় মিনিমাম একটা গাছের থেকে আর্নিং কীরকম আসতে পারে? পূর্ণাঙ্গ গাছতে গেলে মোটামুটি 50 কিলো চড়ের দামটা ধরুন না, কত হচ্ছে এই 50, প্রায় 2500 টাকা। যদি 50 টাকা করে দেয়, আমি 200 টাকায় খরচা ধরছি। আচ্ছা, 2500 মোটামুটি 2000 করেই আসুক না, 2000 করেই আসুক। তাহলে যদি কারোর বিঘা প্রতি তো প্রায় 100 গাছ লাগানো থাকে নাকি? হ্যাঁ, বিঘা পিছু 80 থেকে 100 গাছ। 80 থেকে 100 গাছ, তাহলে বিঘায় 2 লাখ টাকার উপার্জন করার মতো একটা জায়গা বর্তমানে আছে। খরচাটা কম, খরচটা কম। তো সকলকে ধন্যবাদ জানাবো এইরকম একটা ভিডিও সম্পূর্ণ দেখার জন্য। আর আপনাকেও অনেক ধন্যবাদ, এই যে সময় দিলেন। ভালো থাকবেন। হ্যাঁ। আচ্ছা,